ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান হযরতে ফাতেমা তুজোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা জননীর কালো চাদরটা ওনার সঙ্গে ছিল, তাবুতে রাখা ছিল। বিবি সাহেবাকে বললেন, বিবি আমার মা জননী ও হযরতে ফাতেমা নবী তনয়া উনি আজকে হায়াতে নাই। বিবি আমার মা জননীর সেই কালো চাদরটা একবার বার করে আনো, আমি কারবালায় যাব। আমি জনমের মতো আম্মা জান জান্নাতের রমণীদের সরদারিনী সাইয়্যিদাতুন নিসা আমার মা জননী গর্ভধারিণী মা, আমি তার নারী ছেড়া সন্তান। মা জননী হায়াতে নাই, কিন্তু মায়ের কালো চাদরটা আছে। বিবি রে ও শহর বানু, আমার বিবি সাহেবার কালো চাদরটা বার করে আনো, আমি জনমের মতো শহীদ হয়ে যাব, আমি কারবালায় যাব। মা জননীর চাদরটা গায়ে পরে আমি কারবালার জমিনে যেতে চাই। হযরত আম্মা জান শহর বানু আমাদের আম্মা জান ওনার বিবিকে বলেন, বিবি আমার আব্বা জান হযরতে হায়দার আলী হায়াতে নাই, আমার নানা জান রাসূলুল্লাহ হায়াতে নাই, আমার নানা জান রাহমাতাল লিল আলামিন আমার আব্বা জানকে জুলফিকার নামে একটা জিহাদের বস্ত্র দিয়েছিল, বুঝছেন, যার নাম ছিল জুলফিকার। ও হযরতে শাহরবানু আমার আব্বা জান হায়াতে নাই, নানা জানের দেওয়া জুলফিকারটা আজকে ওয়ারেসানি সূত্রে আমার কাছে আছে, তাবুতে রাখা আছে। বিবিরে আমার আব্বা জানের জুলফিকারটা এনে দাও, আমি কারবালার জমিনে যাব। আপনাদের অসুবিধা নেই তো? একটু বলি নাকি? আম্মা জান শাহরবানুকে বললেন, ও বিবি শাহরবানু আমার, ও বিবি সাহেবা, নানা জান ওমর সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন নবী নানা জান কিবলা হায়াতে নাই, কিন্তু নানা জান যে পাগড়ি মোবারকটা আমামা শরীফটা মাথায় পরে মদিনার মসজিদে নববী শরীফে মা বাইনা মিম্বারি ও রওজাতি রওজাতুম মিরিয়াজুল জান্নাহ রিয়াজুল জান্নাহ ইমামতি করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে অনেক হাজী সাহেব আছে। রিয়াজুল জান্নাহ বাবা ছেলেরা শোনো, রিয়াজুল জান্নাহ, রিয়াজুল জান্নাহ নাম শুনেছো, চোখে দেখো না, একবার হাজী সাহেবদের জিজ্ঞাসা করে দেখো রিয়াজুল জান্নাহ কাকে বলে। রিয়াজুল জান্নাহ মদিনার মসজিদ নববী শরীফে রিয়াজুল জান্নাহ, রাসূলুল্লাহর মাজার শরীফ সহ মাজার শরীফের পাশে রিয়াজুল জান্নাহ, যে রিয়াজুল জান্নাতে আমার রাসূলুল্লাহর মেম্বারটা মওজুদ আছে। জোরে বলে সুবহানাল্লাহ। যে মেম্বার শরীফে দাঁড়িয়ে আজও মদিনার মসজিদের ইমাম সাহেবগণেরা জুমার খুতবা দেন। নবী আমার বলেছিলেন, বাবারা আমার মদিনার মেম্বার শরীফের নিচে আল্লাহ পাক ইন্না আতাইনাকাল কাউসার, হাউজে কাউসার, হাউজে কাউসার, হাউজে কাউসার, আবে কাউসার রেখে দিয়েছে। ও মেম্বারি আলা হাউজি, আমি রাসূলুল্লাহর মদিনার মেম্বারটা হাউজে কাউসারের উপরে অবস্থিত। যে হাউজে কাউসারের শরবত আমি রাসূলুল্লাহ কাল ময়দানে মাশারে নিজে হাতে করে নিয়ে 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 আমার উম্মতদের মুখে 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 ধরবো। আর আমার উম্মতেরা আমি রাসূলুল্লাহর হাতের হাউজে কাউসারের শরবত পান করে তারা তাদের কলিজাকে ঠান্ডা করে নেবে। আর একটু জোরে বললেন না? আর একটু জোরে বলা যায় না? দরুদ শরীফ আল্লাহুম্মা। নারে তাকবীর। এই সবাই ঠিক আছেন নাকি? অসুবিধা হচ্ছে? আমি নেমে যাব, আর একটু বলবো। আসবে বলে কি বলে? আসবে বলছে? আর একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। অসুবিধা হচ্ছে?
চ্যাপ্টারটা কি পাল্টে দেবো? হ্যাঁ, যে সবসময় কথা আসে না বাবু, আমার কোনো নিয়ত নাই। একটু স্টারটা দেখলাম, একটু ঘুরে যাওয়ার খেয়াল আল্লাহ কেন করিয়ে দিলেন, কিন্তু এখনো সে কি মেল লাইনেই উঠতে পারিনি, জানিনি কতদূর যেতে পারবো। একবার তকবীর দেন তো, নারায়ে তাকবীর। ওরকম না, ভালো করে লাগো ছেলেরা, যা ভাবছো তা নয়, মনে করছো ভালোই যাচ্ছে। পাগলা খবর রাখে না দেশের। 2023 কদিন পরই আসছে, মোবাইল টোবাইল দেখছো না, চতুর্দিকে খবর শুনছো না, নাকি কি আগুন লেগে যাবে পাগলা 2023। হ্যাঁ, যা শুনছি জান কেঁপে যাচ্ছে তো, কি কথা ঠিক কিনা বলেন? দুর্ভিক্ষ কত কিনা কি হবে ইত্যাদি সব শুনছেন না? হ্যাঁ, আল্লাহ বাঁচানোর মালিক, আমাদের কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু বলা যায় না নাকি? একটু ভালো করে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে বলেন গো, নারায়ে তাকবীর। একটু আল্লাহমুখী হন। হ্যাঁ, আল্লাহমুখী হন। যাদের আল্লাহ আছে তাদের কোনো আরে নো চিন্তা ডু কি ফুর্তি না কি বলে, ইসলামকে নিয়ে গিয়ে চলে, আল্লাহই বাঁচিয়ে দেবে। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাঁচানোর মালিক কে? এই বাঁচানোর মালিক কে? আল্লাহ না? আল্লাহ বাঁচানোর মালিক। হাজারো লক্ষ দলিল আছে। জি চলেন, সব লাইন বাদ। নানাজান রাসূলুল্লাহর পাগড়ি মোবারকটা হযরত ইমাম হুসাইন মাথায় পড়লেন। মাথায় পরাকালীন বারে বার ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নানাজান বলে ঝরঝর করে কাঁদতে লেগেছেন। আম্মা জানের চাদর মোবারক কোনা হুজুর আমার, আম্মা বলে ডুকরে কেঁদে ওঠে, ও আম্মা আমি হোসাইন এখন কারবালায় যাব। আপনি মদিনার কবরে জনমের মতো শুয়ে গিয়েছেন, জনমের মতো বিদায়। আম্মা গো, আপনি দোয়া করুন, আমি এখন ইসলামের জন্য কারবালায় যাব। কাঁদতে মা জননীর চাদর মোবারকটা গায়ে জড়ালেন। আব্বা জানের তলোয়ারটা জুলফাকারটা হাতে করে নিলেন। ঠিক আছে, ওনার 3 বেটার বড় বেটা শহীদ হয়ে গিয়েছেন। আমি সে নাম বলতে একটা সময় লাগবে। হযরত কাসেম, ছোট বেটা হযরত আলী আসগার শহীদ হয়ে গিয়েছেন। মেজো বেটা হযরতে ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, শরীরটা ওনার এত অসুস্থ, উনি ধুকছেন, কাঁপছেন। মা জননী আম্মা জান হযরতে শাহর বানু রাদিয়াল্লাহু তাআলা আনহা, বড় বেটার লাশ ওই দেখা যায়, ছোট বেটার লাশও পাশে রাখা আছে দেখা যায়। কেবল মেজো বেটা আমার হায়াতে আছেন, কিন্তু ধুকছেন, এত অসুস্থ, এই আছে এই নাই, এই রকম একটা পরিবেশ হয়ে গিয়েছে। তাই মা জননী শাহর বানু রাদিয়াল্লাহু তাআলা আনহা তাবুর মধ্যে অসুস্থ বাচ্চা ইমাম জয়নুল আবেদিনকে কোলে করে নিয়ে ঝরঝর করে কাঁদছেন। আল্লাহ, আমার বড় বেটার লাশ মুবারক, পাশে আমার ছোট বেটার লাশ মুবারক, মেজো বেটা আল্লাহ অবস্থা। ও রব্বি আল্লাহ, আপনার দরবারে ভিক্ষা চাই, জানের ভিক্ষা চাই। আমার বাঁচা হযরত ইমাম জয়নুল আবেদিনকে আপনি বাঁচিয়ে দিন। কে কার জন্য দোয়া চাইছেন? মা জননী বাচ্চার জন্য দোয়া চাইছেন। সোনার হাদিস পাকে আছে, আল্লাহ নবী বলেছেন, বাবারা ছেলে মেয়ের জন্য মা বাপের দোয়া, আর দোয়া ও মুকুল ইবাদত।
ছেলে মেয়ের জন্য মা বাপের দোয়া, আর মা বাপের জন্য ছেলে মেয়ের দোয়া আল্লাহর দরবারে বড় প্রিয়। কোন মা বাপ যদি ছেলে মেয়ের জন্য দোয়া চায়, ওই দোয়াতে চোখের ফোঁটা পানিটা চোখের কোণা দিয়ে গড়িয়ে যায়। আর কোন ছেলে মেয়ে মা বাপের জন্য যদি দোয়া চায়, ছেলে মেয়েদের চোখের ফোঁটা পানিটা চোখ দিয়ে গড়িয়ে যায়। আল্লাহ নবী ফরমাচ্ছেন, বাবারা বাবারা বাবারা, আমি রাসূলুল্লাহ বলে গেলাম, ওই চোখের ফোঁটা পানি দুটো জমিনে পড়ার আগে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। আরেকটু জোরে বলবেন না? আরেকটু জোরে বলবেন না? ছেলে মেয়ে যদি মা বাপের জন্য দোয়া করে, আর মা বাপ ছেলে মেয়ের জন্য দোয়া করে, কি দোয়া করেন তো নাকি করবেন? আমার পেয়ারা ভাইরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বিবি হযরতে শাহরবানুকে বলছে, ও বিবি সাহেবা, তুমি তোমার বাবার অট্টালিকার দিকে তাকাও না। লিয়ে রাখেন কথাগুলো। বাবার অট্টালিকার দিকে তাকাও না, তোমার বাবার জমিদারির দিকে তাকাও না, তোমার বাবার রাজপ্রাসাদের দিকে তাকাও না, সোনা দানা হীরে জহরত মণি মুক্তার দিকে তুমি তাকাও না। তুমি তাকিয়েছিলে আল্লাহর নবী নানা জান রাসূলুল্লাহর দিকে। তাই তুমি সেই বিদেশের জমিন থেকে, রোম পারস্য থেকে তুমি আমার নানা জান রাসূলুল্লাহর মদিনায় এসে আমি হুসাইন আমার হাতের পানি গ্রহণ করেছিলে, তুমি আমার বিবি হয়েছিলে, তোমার বাবার রাজপ্রাসাদে তুমি লাত মেরেছিলে। অনেকে আপনারা বুঝতে পারেননি। আপনাদের হাতে কি সময় আছে? আছে? আম্মাজান শাহরবানু ইমাম হুসাইন হুজুরের আহলিয়া বিবি সাহেবা, ওনার বাবা ছিলেন, আব্বু ছিলেন যে শেষ সম্রাট, রোমের শেষ সম্রাট, পারস্যের রোম পারস্যের শেষ সম্রাট যে ইয়াজদিগেন বাদশাহ, কথা বুঝতেন, বাদশাহ শাহরিয়ারের নাতি, যে জালেম বাদশাহ শাহরিয়ার ওর নাতি, শেষ সম্রাট রাজা ইয়াজদিগেনের 3 মেয়ে। কমে বললাম? হাত উঁচু করে দেখান তো, 3 দেখান তো। বসে বসে শুনলে হবে না, একটু দেখান সবাই, হাত উঁচু করে দেখান, 3 দেখান। আলহামদুলিল্লাহ। দাবি করছি, দুঃখ নেবেন না, খুব ভালোবাসেন আপনারা, আমিও ভালোবাসি। ওনার 3 মেয়ের বড় মেয়ে হচ্ছে হযরতে গোলবানু, মেজো মেয়ের নাম হযরতে কবি বানু, ছোট মেয়ের নাম হযরতে আম্মা জান শাহরবানু রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। ওনার 3 বেটাই বাবার সম্পদে লাত মেরে, কোটি কোটি সম্পদ লাত মেরে মদিনায় এসেছিলেন। কিভাবে এসেছিলেন আমি অনুশীলনে যাচ্ছি না। মদিনায় এসেছিলেন আমার রাসূলুল্লাহর মুহাব্বত ভালোবাসায়। ওনারা বাদশা জাদি বলে কথা, আমার রাসূলুল্লাহ সম্পর্কে বহু কথা ওনারা পড়াশোনা করেছেন, বাবার মুখে, কাকার মুখে, দাদুর মুখে শুনেছেন। হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে মুসলমানদের একজন নেতা আছে, একজন রাহবার আছে, একজন সরকার আছে, একজন সরদার আছে, যিনি বড় আদর্শবান। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যিনি হচ্ছেন মহান আদর্শের প্রতীক, যিনি বদলা নিতে আসেননি, যিনি ক্ষমা শেখাতে এসেছেন, যিনি বদলা নিতে আসেননি, যিনি শুধু ক্ষমার, ভালোবাসা, মায়া আর দয়ার শিক্ষা দিয়ে গিয়েছেন।
অসুবিধা হচ্ছে না তো আপনাদের? একটু টুকটুক করে বলছি, আস্তে আস্তে জোয়ান হয়ে যাচ্ছে তো। জি ভুল বোঝেন না আমাকে। তিনজন বাদশাহ জাদি মদিনায় চলে এসেছিলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বেটা, তেনার নাম ছিল মুহাম্মদ। কি নাম বললাম? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। মুহাম্মদ। ওই মুহাম্মাদের সঙ্গে আম্মা জান শাহরবানু রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় বুবু জান হযরতে গোলবানু রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ দেওয়া হয়েছিল। ওনার শাদী সম্পন্ন হয়েছিল। সব খুব কেতাবি কথা করছি, কিস্সা কাহিনী কা বাত নেই। তো আপনার মা বাপের অনেক কেতাব দেখতে হবে বাবু। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সাহেবজাদা হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার সঙ্গে মেজো বুবু আম্মা জান শহরবানু রাদিয়াল্লাহু তাআলা আনহার মেজো বুবু জান হযরতে কবি বানুর সঙ্গে শাদী হয়েছিল। ঠিক আছে? আর আম্মা জান হযরতে শাহরবানু রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাদী মোবারকটা ওমর ফারুক হুজুর নিজে পড়িয়ে দিয়েছিলেন। এসব ওয়াকিয়া ঘটেছিল হযরত ওমর ফারুক হুজুরের জামানায়। ভাববেন না যে শুধু খেয়েছে আর পড়েছে, নাউজুবিল্লাহ মিন জালিক। তাই কারবালার দিনে মনে আছে ওয়াজ, আম্মা জান শাহরবানুকে ইমাম হুসাইন বলছেন, বিবি আমার, তুমি আমার নানা জানের ভালোবাসায়, উনি বলেছিলেন আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হায়াতে নাই, ওনার নওয়াসায়ে রাসূল হযরত ইমাম হুসাইন আছে, আমি ওনার গলদেশে বিয়ের মালাটা পরাতে চাই। সবাই বলে আয় বাদশা জাদি, উনি এত গরিবের বাচ্চা, গরিব, ওনার আব্বা যেমন গরিব, ওনার মা তেমন গরিবই, উনি গরিবের ঘরের সন্তান, এত গরিব যা বলার নয়। আম্মা জান শাহরবানু বলেছিলেন, আমি গরিবই ধনীর কথা বলি না, আমি বলি আমার রাসূলুল্লাহ নানা জানকে দেখতে পাই না, তাই নবী পাকের আওলাদ নওয়াসায়ে রাসূল ইমাম হুসাইনের হাতের পানি আমি গ্রহণ করতে চাই, ওনার সঙ্গে আমি শাদী সম্পন্ন করে নানা জান রাসূলুল্লাহর ভালোবাসার পরিচয় দান করতে চাই। সবাই মিলে সুবহানাল্লাহ বলেছেন? না বললেও আমার কিছু না, বলো। জানেন আপনারা, জোরে আস্তে মাঝারি ফুল স্টপ দেগঙ্গা হুজুরের কোনো অসুবিধা নেই, জানেন তো আপনারা? হ্যাঁ, নিজের একটু বলুন, একটু তৈরি হন। মার্দে মুজাহিদ। জি, 5 ওয়াক্ত নামাজ ফরজ। রাসূলুল্লাহ সাহাবীদের জন্য জিহাদ করাও ফরজ ছিল। জি, চলেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি সাহেবা থেকে বিদায় নিলেন। মেজো বেটা হযরত ইমাম জয়নুল আবেদিনের কাছে বসে গেলেন। শুনুন, ভালো করে শুনেন, খুব ভালো লাগবে আপনাদের, আমার পীরের দোয়া। ও বাবা ইমাম জয়নুল আবেদিন আমার, তোমার বড় আব্বা জান ইমাম হাসান হায়াতে নাই, তোমার বড় ভাই জান হযরতে কাসেম হায়াতে নাই, তোমার ছোট ভাই হযরতে ইমাম হযরত আলী আসগর হায়াতে নাই। এখন আমি তোমার আব্বা জান, আমার নানা জান রাসূলুল্লাহ রেখে যাওয়া ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন ভাইরা, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ, আমি ইসলামের জন্য রওনা দিলাম বাবা, জনমের মতো বিদায়। আল্লাহ পাক জানেন আর দেখা হবে কিনা, যদি দেখা না হয় এই দেখা শেষ দেখা বাবা, তুমি রয়ে যাও, আমি তোমার জন্য দোয়া করছি, আল্লাহ পাক যেন তোমার হায়াতে কিসমতকে দারাজ করে দেন। ও বাবা ইমাম জয়নুল আবেদিন,
আমি তোমার হায়াত দারাজের জন্য দোয়া চাইছি বাবা, আমি জনমের মতো বিদায় হয়ে যাচ্ছি, জানি না বাঁচবো কিনা। আল্লাহ পাক জানেন, যদি দেখা না হয় এই দেখা শেষ দেখা, কাল ময়দানে মাশারে নানা জান রাসূলুল্লাহ সম্মুখে ইন্না আতাইনা কাল কাউসার, আবে কাউসার, হাউজে কাউসারের পাশে দেখা হবে। জি বাবা চলি বাবা। বাবা ইমাম জয়নুল আবেদিন, ও বাবা জয়নুল আবেদিন, নানা জান রাসূলুল্লাহ বায়াতের দোয়ান 26 পারায় আছে, সূরা ফাতার মধ্যে আছে, 26 পারায় আছে, সূরা কফের মধ্যে। সংক্ষেপ করে বলে যাই ভাই গো, উনি বলেছিলেন নানা জান রাসূলুল্লাহ যে বায়াতের প্রথা চালু করে গিয়েছিলেন, ওই বায়াতের প্রথাটা নানা জান রাসূলুল্লাহ আমার আব্বা জান হযরত আলীল মুর্তজার হাতে ধরে দিয়ে গিয়েছিলেন। বাবা ইমাম জয়নুল আবেদিন আমার আব্বা জান হযরত আলীল মুর্তজা শহীদ হয়ে যাওয়ার আগে বায়াতের প্রথাটা তোমার বড় আব্বা জান হযরত ইমাম হাসানের হাতে তুলে দিয়ে গিয়েছিলেন। তোমার বড় আব্বু জান ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা চলে যাওয়ার আগে বায়াতের প্রথাটা আমি হোসাইন তোমার আব্বা জানের হাতে দিয়ে গিয়েছিলেন। ও বাবা ইমাম জয়নুল আবেদিন, আর হয়তো দেখা হবে না। ও বাবা জয়নুল আবেদিন, এই বায়াতের প্রথাটা, রাস্তাটা, তরিকাটা আমি তোমার হাতে তুলে দিয়ে গেলাম। একটু চিল্লে বলবেন না? আল্লাহ তোমার হায়াত দারাজ করেন, তোমার ওসিলায় যেন আমার নানা জান রাসূলুল্লাহর খানদান আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি রেখে দেন। আল্লাহুম্মা। বারবার ঢাকছো কেন? কত ঢাকাঢাকি করতে কে বলেছে? गौसुल आजम दरमियाने औलिया, गौसुल आजम दरमियाने औलिया, जो मोहम्मद दरमियाने अंबिया। जोरे बोलून ना सुभान अल्लाह। गौसुल आजम दरमियाने औलिया, जोरे बोलून ना सुभान अल्लाह। गौसुल आजम दरमियाने औलिया, जो मोहम्मद दरमियाने अंबिया। अल्लाहुम्मा जोरे जोरे सल्ले आला सय्यदना। कौमे लूते अहलियारा काफिरा, कौमे लूते अहलियारा काफिरा, फिराऊने अहलियारा ताहिरा। अल्लाहुम्मा सल्ले अला सय्यदना व अला आले सय्यदना। আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা ভাইরা, আল্লাহর কসম ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা যদি ওই দিন শহীদ হয়ে যায়, তাহলে এই রাজাপুর গ্রামের মানুষদের কি জলসা নাম দিয়েছেন? কি দিয়েছেন? কাদরিয়া জলসা, তাই না? কাদরিয়া। আবার কি কথা এখন থাক পরে হয়। ওই দেখো এটা জলসা হচ্ছে, ওসব না, যেই হন আপনি। এতক্ষণ কথা ছিলেন, এতক্ষণ ভাই বসে আছে, আমার কথা শোনেন। রাজাপুরের মানুষ কাদরিয়া জলসা দিচ্ছে বড় পীর সাহেব কেবলা হুজুরের স্মরণে। বড় পীর সাহেব কেবলা কোথায় ছিলেন? যে আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা ও আমার পেয়ারা ভাইরা, ইমাম জয়নুল
তাআলা যদি সেই দিন না বাঁচেন, আল্লাহ বাঁচিয়ে না দেন, তাহলে দুনিয়ায় গৌসুল আজম, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, নূরে ইজদানী, আওলাদে রাসূল বাবা মহিউদ্দিন গিলানী, সৈয়দে বাবা আব্দুল কাদিরুল জিলানী আল বাগদাদির আশা হয় না। বায়াতের রাস্তাটা বন্ধ হয়ে যায়, গৌসুল আজমের যেন এই দুনিয়ায় আর আশা হয় না যে আল্লাহ পাক গৌসুল আজমকে দুনিয়ায় পাঠাবেন। এই না জন্যই মনে হয় দীর্ঘদিন আগে কারবালার দিনে সপরিবারে সবাই চলে গেলেন বলতে পারেন, অথচ আল্লাহ তাআলা ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলাকে বাঁচিয়ে দিয়ে গৌসুল আজমের রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহির আশার রাস্তাটা আল্লাহ প্রসার করে দিলে। আমার ওয়াজ কি বুঝছেন? জি, আপনারা হয়তো ভাববেন যে হুজুর অনেক দূর থেকে চেষ্টা করেছি, সময়ের মধ্যে যতটা দূর থেকে আনা যায়, দরিয়া কথা তো, এদিক ওদিক বেশি করলে মোটেই এগোতে পারবো না। আমার পেয়ারা ভাই আল্লাহ ওয়ালা করেরা, ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াতে সবথেকে বেশি কেঁদেছেন কজন বলেছিল? এই দেখেন, এইরকম জায়গায় দাওয়াত নিতে হয়, গরম গরম বলে যাচ্ছে, গরম গরম। একবার তাকবীর দেন তো, নারে তাকবীর। এই হাত উঁচু করে তাকবীর দেন তো, আল্লাহকে দেখান তো, নারে তাকবীর। আল্লাহ হাত কটা দিয়েছে? একটা না দুটা? দুটোই ওঠান তো, নারে তাকবীর। মাশাআল্লাহ, দিনকাল ভালো যাচ্ছে না, মানুষ খুব চালাক হয়ে গেছে। তবে এই গ্রাম বাদে এক হুজুরে ওয়াজ করছে, বাবা খবরদার দুধে যেন পানি মেশাবে না, দুধে পানি মেশানো শুধু পাপ নয়, মহাপাপ। কি পাপ? মহাপাপ। দুধে পানি মেশানো মহাপাপ। এক হুজুরে ওয়াজ করছে, কোন জায়গায় করছে? এখন এক লোক সে দুধের ব্যবসা করে, তার একটু অভ্যাস ছিল দুধে দুধে পানি মেশানোটা অভ্যাস ছিল। ও সাধারণত জলসা জুলুসে আসে না, সেদিন এসেছে যেভাবেই হোক। তবে এইরকম আপনাদের মতো বসেনি, ওই প্যান্ডেলের এক কোণে বসে তাড়িয়ে তাড়িয়ে হুজুরের ওয়াজটা শুনেছে। হুজুর ওয়াজ করেছে, বাবা খবরদার দুধে যেন পানি মেশাবে না, মেশানো মহাপাপ, জাহান্নামে যেতে হবে, অমুক তমুক অনেক কিছু। ওর শুনে শুনে ওর জানে একটা ভয় ধরে গেছে, বুঝেন না কথা? ও নিয়ত করে নিয়েছে, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, ব্যবসা ছাড়লে তো আমার সংসার চলবে না, তবে পাক্কা নিয়ত করছি কাল থেকে ইনশাল্লাহ আল্লাহ যতদিন বাঁচায় আমি আর দুধে পানি মেশাবো না। পাক্কা নিয়ত, একদম পাক্কা নিয়ত, দুধে পানি মেশাবো না। ঠিক আছে, তারপর দিন থেকে দেখা গেল দুধে পানি মেশায় না ঠিকই, কিন্তু পানিতে দুধ মেশাচ্ছে। একটা বালতিতে আলাদা করে পানি নিয়েছে, আগে দুধের ক্যানে পানি ঢেলে দিত, এবার পানির ক্যানে দুধ ঢেলে দিচ্ছে। এই নিয়ম পাল্টালি। বলে তুই কাল ওয়াজ শুনিসনি? হুজুরে ওয়াজ করেছে দুধে পানি মেশানো নাকি হারাম, তাই আমি পানিতে দুধ মেশাচ্ছি। বলো আগে বোঝেন না, বলো আপনারা জানেন না ভাই, হারিস সর্বনাশ। জামানা পিওর শেষে চলে এসেছি, এত চালাক কথা বলে না। কি বলি বলুন দেখিনি? আমাকে ভুল বোঝেন না ও নওজওয়ানেরা, আমার নবীর আশিকিনেরা, গৌসুল আজমের পাগলেরা, ভালো করে শুনে নেন। দুনিয়াতে 5 জন মানুষ সব থেকে বেশি কেঁদেছিলেন, তার মধ্যে একজন হলেন হুজুর ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এজিদের কারাগারে হুজুর আমার 10 বছর এজিদের কারাগারে ছিলেন। ইমাম জয়নুল আবেদিন 10টা বছরে কেউ ওনাকে দেখেননি, ওনার চোখের কোণায় পানি নাই, এরকম পরিবেশ কেউ দেখেননি। যে বা যারা যখনই ওনাকে দেখেছেন তখনই দেখেছেন ইমাম জয়নুল আবেদিন হুজুর শুধু কাঁদছেন আর কাঁদছেন। কারবালার কথা মনে করতেন, আব্বুর কথা মনে করতেন, মায়ের কথা মনে করতেন, ছোট ভাই আলী আসগরের কথা মনে করতেন, বড় ভাইজানের কথা মনে করতেন, চাচাতো ভাইদের বোনেদের বেটিদের কথা মনে করতেন। কারবালার কথাটা সামনে ভেসে আসতো, আর উনি এজিদের কারাগারে শুধু কাঁদতেন আর কাঁদতেন। 10টা বছরের মধ্যে একটা বারের জন্য ওনার চোখ দুটাকে কেউ শুকা দেখেননি।
5 জনের উনি একজন, আর 4 জন ও লাইন বাদ। আমার পেয়ারা আবার আল্লাহ ওয়ালা গনেরা, ও নওজওয়ানেরা, হযরত ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বারায় আল্লাহ তাআলা হযরত ইমাম হাসানের খানদান যেমন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার খানদানও তেমন, উভয়ের খানদানকে আল্লাহ তাআলা আবার জারি করে দিলেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি খুব ছেটে কেটে বলছি,